আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। এখানে 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো ইতিপূর্বে সমাধান করেছি। এখন 5 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 5 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 1 নম্বরে দেওয়া আছে 25/3, এটি সাধারণ ভগ্নাংশ। একে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই আমরা 100 দিয়ে গুণ দিই। এখন 25 দিয়ে 100-কে ভাগ যায়, 4 25 100। 3 আর 4 গুণ করলে হয় 12, নিচে লিখলাম 100। এখন 12 লিখি, একের পাশে দুটি শূন্য, তাই এই দুটি শূন্যের জন্য দুইটি সংখ্যার আগে দশমিক বসালাম, এখানে একটি শূন্য বসালাম। তাহলে দশমিক ভগ্নাংশ হলো 0.12। 2 নম্বরে 4/3, এটাও লব এবং হর উভয়কেই 100 দিয়ে গুণ দিই। 4 দিয়ে 100-কে ভাগ করলে হয় 25, 3 25 75 ভাগ 100। 75 লিখলাম, একের পাশে দুইটি শূন্য, এই দুইটি সংখ্যার আগে দশমিক বসাবো। দশমিককে স্পষ্ট করার জন্য একটি শূন্য বসিয়ে দিব। দশমিক ভগ্নাংশ হলো 0.75। 3 নম্বর দেখো, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 0.6 সমান 6 লিখলাম, দশমিকের পরে একটি সংখ্যা, দশমিকের জন্য 1 লিখলাম, আর একটি সংখ্যার জন্য শূন্য বসালাম। তাহলে ভগ্নাংশটি হলো 10/6। একে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 2 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। ভগ্নাংশটি হলো 5/3। 4 নম্বরে 0.25 25 লিখলাম, দশমিকের জন্য 1, দুটি সংখ্যার জন্য দুটি শূন্য। সাধারণ ভগ্নাংশটি হলো 100/25। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 25 দিয়ে 100-কে ভাগ যায় 4, তাহলে ভগ্নাংশটি হলো 4/1। 5 নম্বরে 0.075 75 লিখলাম, দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে 3টি সংখ্যা, তাহলে 3টি শূন্য বসবে। ভগ্নাংশটি হলো 1000/75। এখন একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 25 দিয়ে ভাগ যায়, 3 25 75, 40 25 1000। ভগ্নাংশটি হলো 40/3। এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করব। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? অঙ্কটি সমাধান করি। এখানে 28.87 থেকে বড় হলো 32.55, তাই 32.55 থেকে 28.87 বিয়োগ দিব। আমরা লিখি, শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বিয়োগ করি। 2 দিনের তাপমাত্রা পার্থক্য সমান, বিয়োগফল হলো 3.68 ডিগ্রি সেলসিয়াস। উত্তর, 2 দিনের তাপমাত্রা পার্থক্য হলো 3.68 ডিগ্রি সেলসিয়াস। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1 নম্বরে কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়? 3.5-কে 0.1 দিয়ে ভাগ দিলেই উত্তরটি পেয়ে যাই, সমান
আমরা লিখতে পারি 3.5 ভাগ 0.1। এখন এই দশমিক আর এই দশমিক উঠে যায়, তাহলে হলো 35। উত্তর 35টি। 2 নম্বরে কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়? 1.04কে 0.01 দিয়ে ভাগ দিব। এখন লিখি 1.04 ভাগ 0.01। লবে দেখো দশমিকের পরে দুইটি সংখ্যা, হরেও দশমিকের পরে দুইটি সংখ্যা, তাই এই দশমিক আর এই দশমিক উঠে গেল। উত্তর হলো 104 অর্থাৎ 104। 3 নম্বর কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়? 23.456কে 0.001 দিয়ে ভাগ দিব। এই ভগ্নাংশে দেখো লবে দশমিকের পরে তিনটি সংখ্যা, হরেও দশমিকের পরে তিনটি সংখ্যা, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যাবে, থাকবে হলো 23.456। তাহলে উত্তরটি হবে 23,456। 1 নম্বর উত্তর হলো 35টি, 2 নম্বর উত্তর হলো 104টি এবং 3 নম্বরের উত্তর হলো 23,456টি। আগামী ক্লাসে 8 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।